সমান মাপের তিনটি শরবতের গ্লাসে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3 এবং তৃতীয় গ্লাসে 9:7। ক নাম্বার আমরা আগের ভিডিওতে দেখেছি। খ, তিনটি গ্লাসে মোট কত অংশ পানি আছে তা নির্ণয় করো। দেওয়া আছে প্রথম গ্লাসে অনুপাত 3:1। 3 হলো পানির অনুপাত, 1 হলো সিরাপের অনুপাত। প্রথম গ্লাসে অনুপাতের সংখ্যা দুটির যোগফল 3 আর 1 যোগ করলে 4 হয়। অতএব প্রথম গ্লাসে পানি আছে 4/3 অংশ। দ্বিতীয় গ্লাসের অনুপাত হলো 5:3। 5 হলো পানির অনুপাত, 3 হলো সিরাপের অনুপাত। দ্বিতীয় গ্লাসে অনুপাতের সংখ্যা দুটির যোগফল 5 + 3 8। অতএব দ্বিতীয় গ্লাসে পানি আছে 5:8 অংশ। এবং তৃতীয় গ্লাসে অনুপাত 9:7। 9 হলো অংশ পানি আছে, 7 সিরাপ আছে। অতএব তৃতীয় গ্লাসে অনুপাতের সংখ্যা দুটির যোগফল 9 + 7 = 16। অতএব তৃতীয় গ্লাসে পানি আছে 16/9 অংশ। তাহলে তিনটি গ্লাসে মোট পানি আছে 4/3 যোগ 8/5 যোগ 16/9 অংশ। তাহলে 4, 8 আর 16 লসাগু হলো 16। তাহলে 4 দিয়ে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, এই জন্য 3 × 4 যোগ 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়, এই জন্য 5 × 2। আর 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, এই জন্য 9 × 1। তাহলে 3 আর 4 12 হয়, 5 আর 2 যোগ করলে 10 হয়, 9 আর 1 যোগ করলে 9 হয়। তাহলে 12 + 10 + 9 হয় 31, আর নিচে হলো 16। তাহলে 31/16 অংশ।